এই আপা, হ্যালো, একটু কথা বলি আপনার সাথে, একটু শুনেন, একটু এদিকে আসেন। আচ্ছা, আমরা ওই যে শুনে আসলাম আপনাদের এই বাড়িতেই মনে হচ্ছে যে ওই যে একজন লোক ওই যে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে হকার ওষুধ বেচে, ওই লোক বিলে 63 নম্বর জেলা বিয়ে করে বলে এখন বলে বর্তমানে গাজীপুরে 64 নম্বর জেলায় বিয়ে করছে। এই উনি কি এই বাড়িরই না? ও আচ্ছা, ওই যে আপনারা যারা আর কি খুঁজতে আছেন, সে তো আমাদের বাড়ির জামাই। যাই হোক, আপনি গো বাড়ির জামাই? হ্যাঁ, আমাদের বাড়ির জামাই। কি হয় আপনার? আচ্ছা, যাই হোক, সে আমার বোন জামাই হয়। হ্যাঁ। দেখতে ভালোই হ্যান্ডসাম, অনেক উঁচা লম্বা, বডি ফিটনেস ভালোই। আচ্ছা, সে ঘরে আছে। মানে আপনি যেমনি কথা কইলেন মনে হয় আপনারই পছন্দ হয়ে গেছিল, আপনি পান নাই ভাগে? আমার তো অনেক ভালো লাগছে, যদি আগে কখনো পাইতাম তাহলে আমি পটায় পুটায় লয়ে যেতাম, কিন্তু ভাগ্য ভালো যে আমার কপালে পড়ছে না। ও তাহলে একটু ডাক দেন তো, আমরা ঘরে যেতে পারি না, আপনারা একটু ডাক দেন, নিয়ে আসেন। তো আমরা অপেক্ষা করি, বুঝতেই পারছেন, বউ আর জামাই ঘরে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছিল সেই বউ। এই যে বউ, আচ্ছা আচ্ছা, বোন, আর ওই যে জামাই জামাই, এই জামাই মালে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু নিচে নামেন, কথা বলি, এত উচ্চ লম্বা আমার তো। হ্যাঁ ভালো। বউ রেখে একা সামনে আয় বললেন? না, আসলে মেয়ে মানুষ তো একটু স্লো। স্লো না? পাশে কে? ওয়াইফ। আর এই পাশে কে? এটা আমার জেঠাস। জেঠাস? ও, তার মানে এর বড় বোন এই? জি জি জি। আমার আচ্ছা, ছোট বোন তো যে লেখাপড়া করতে গেছিল ঢাকা ভার্সিটিতে, তখন যে ওরা দেখে পারলেছে। দেখছেন কি সিটিতে? ভার্সিটিতে গেছিল। দূর, এত দূর যায় না মাইসে। ভার্সিটিতে গেছে? ভার্সিটিতে গেছে আপনি? এই যাস নাই তুই? এই যে হকারের লগে মাইয়া বিয়া বোন বিয়া দিছেন, এখন আপনারা হকারের মতন ডায়লগ দেওয়া শুরু করছেন। খিস থাকেন ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে ভার্সিটিতে লেখাপড়া করছে, হ্যাঁ। মূলত ও ছুটি পেয়ে এই বাসাতে আসছে। আসলে আপনি হয়তো যেটা ইনফরমেশন পাইছেন সেটাই ঠিক। কি পাইছি আমি ইনফরমেশন? আপনি আপনি না কইলে বুঝলেন কেমনে? মানে আমি ঘর থেকে একটু শুনতে পেলাম যে একটা হকার আছে আপনাদের এখানে, এইটাই আমি হয়তো একটু নলেজ করলাম। আচ্ছা, আমার দাদা হকার ছিল, আমার বাবা হকার ছিল, আমিও হকার। বাংলাদেশের 64 জেলাতে ঘুরে ঘুরে আমি ওষুধ বিক্রি করি। আচ্ছা, মানে এই দাপটটা এখনো আছে? আসলে ভাই, কথা বলতে বলতে যারা হকার তারা আস্তে আস্তে বলতে বলতে অনেক সময় ভয়েসটা জোরে হয়ে যায়। মানে এই দাপট কি সবার সামনে দেন না ঘরের ভিতরেও দেন? আলহামদুলিল্লাহ, শুধু সামনে না, আমার সব জায়গায় সমান। সব জায়গায় সমান? জি। আচ্ছা, বেশ ভালো। ভালো আছেন আপু? হ্যাঁ ভালো। মানে আপনি হ্যারে বিয়ে করলেন, হ্যাঁ। মানে কি বুঝে? ওই ভালো ওষুধ বেচে এর লেগে বিয়ে করলেন নাকি? না, উনি তো অনেক হ্যান্ডসাম, তারপরে হচ্ছে উঁচা লম্বা, সবকিছু দেখে ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ। আচ্ছা ভাই, জি। আপনি তো হকারি করেন, বিভিন্ন জেলায় যান, আমি যতটুকু শুনলাম আপনি নাকি এর আগেও বিভিন্ন জেলায় বিয়ে করছেন। এটার রহস্যটা কি? ঘটনা কি? রহস্যটা হচ্ছে প্রত্যেকটা জেলাতে জেলাতে আমি যাই, 1 মাস 1.5 মাস 2 মাস 6 মাস পর্যন্ত থাকতে হয়। তা আমি তো একটা পুরুষ মানুষ, আমাকে দেখে মেয়েরা আগে প্রস্তাব দিয়ে ফেলে। আসলে আমি কিন্তু প্রস্তাব দিই না। এইভাবেই মানে আমারও একটা খাওন পরনের ব্যাপার আছে, এ করে ফেলি। এ করতে করতে 63 জেলাতে বিয়ে করে ফেলাইছি। 64 নম্বর জেলা হচ্ছে গাজীপুর। এখানে আসে ভাই একটা বিয়ে করছি, একটা তো মহা ঝামেলার মধ্যে পড়ে গেছি। কে? আমি তো জানি যে যে জেলাতে আমি যাব ঠিক সেই জেলার মেয়েকেই বিয়ে করব, কিন্তু এখানে এসে বিয়ে করছি আমি মনে করছিলাম এটা গাজীপুর জেলার মেয়ে, কিন্তু বিয়ে করার পরে দেখতেছি তারা এখানে থাকে অনেক দিন ধরে, তাদের জন্মস্থান হচ্ছে সিরাজগঞ্জ। এখন এটা নিয়ে কি করা যায় কোনসে তাহলে? আচ্ছা জামাই, এখন কি তাহলে আবার বিয়ে করবার ডিসিশন নিতেছেন? আচ্ছা দাঁড়ান, আপনি কথা কেন, আমি আগে বুঝালই। তার মানে বিষয় হচ্ছে আপনি এর আগে যেই কটা জেলায় গেছেন সেই জেলারই স্থানীয় মেয়ে বিয়ে করছেন। জি জি। আর এইবার যে গাজীপুরে আইছেন, গাজীপুরের মাইয়া বিয়ে করবেন, সেটা আপনার বাগে জুড়ে নাই? না ভাই। আচ্ছা, এই মাইয়া করেন আপনি ভার্সিটিতে পড়ে, আমার দেখে মনে গার্মেন্টসে কাম করে। আমি জানি না আপনি কি মিলাইতেছেন। যাই হোক, তো আপনার বাবা বাড়ি সিরাজগঞ্জ না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি মিস্টেক করে ফেলছেন। হ্যাঁ, মিস্টেক মানে এই যে 63-64 বিয়ে করলেন, এটা কি ওষুধের পাওয়ার আপনার? অবশ্যই অবশ্যই ওষুধের পাওয়ার। এবং আসলে গাছ কোনোদিন মানুষকে ফাঁকি দেয় না, মানুষকে ফাঁকি দিতে পারে, গাছ মানুষকে ফাঁকি দেয় না। যদি তাই ফাঁকি দিত, একটা নিম পাতা খেলে কারো লাগতো টক, কারো লাগতো তিতো, কারো লাগতো মিষ্টি। আসলে নিম পাতা কিন্তু তিতোই হয়, এই জন্য গাছ কাউকে ফাঁকি দেয় না। গাছের শক্তি ক্ষমতা বলে আমি অনেক স্ট্রং পুরুষ, অনেক স্বাবলম্বী পুরুষ, অনেক টাইগার পুরুষ। আপনি টাইগার পুরুষ? জি অবশ্যই। আচ্ছা আচ্ছা জামাই যে ডায়লগ দেয়, জামাই ডায়লগ শুনে আমি ক্রাশ খেয়ে যাইতেছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে হলো এই যে আপনি টাইগার পুরুষ, জি জি। হ্যাঁ, আপনি তাহলে ওষুধ বেচতেন, ভালো কথা, আপনি এটা পেশা, আপনি এটা কর্ম, আপনি এটা করবেন, কিন্তু চরিত্রটা এমন বানাইছেন কি লেগা যে আপনি যেই জেলায় যাইবেন সেই জেলায় বিয়ে করুন ঠাফাইবেন? আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ, যে
আমি তো ভাই করতে চাই না। হ্যাঁ। আমার চলাফেরা, কথাবার্তা এবং ওষুধের গুণাগুণ ক্ষমতা দেখা মেয়েরা আমাকে প্রস্তাব দেয়। আচ্ছা, ওষুধ খান আপনি, গুণাগুণ আপনার ভিত্তিতে বেরিব, হেরা এই গুণাগুণ আগে দেখতে পারে কেমনে? যাদেরকে তাদের তো এলাকায় আমি ট্রিটমেন্ট দেই, সকলের মুখেই শুনে ভালো, সকলের মুখেই শুনে ভালো। সেক্ষেত্রে আমার একটু ইনকাম সোর্স ভালো, চলতে পারি ভালো, সবসময় টাকা পয়সা দেখতে পাই বা ভালো একটা ব্যবহার দেখতে পাই। বুঝছি। আচ্ছা, আপনি এখন ওষুধের গুণাগুণ পাইছেন? হ্যাঁ পাইছি। পায়ালেছেন ওষুধের গুণাগুণ? হ্যাঁ। তাহলে কি সংসার করবেন নাকি করবেন না? করবো না কেন? মানে হ্যাঁ, তো আবার হইলো একটু মন মরা হয়ে গেল, আপনার বাপসে গাজীপুরের মাইয়া, এখন হইলো আপনার সিরাজগঞ্জের মাইয়া, এটা কেমনে কি করবেন? দরকার পড়লে আমার বাবার যা আছে তা দিয়ে গাজীপুর জায়গা কিনে বাড়ি করে ফেলবো, সমস্যা কি? তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই 64 নম্বর বউয়ে থাকবেন আপনি? হ্যাঁ। আরে, যেমন লুচ্ছা জামাই তেমনই লুচুনি বউ। যাক, সুখে থাকেন আপনারা, আমি দোয়া করি। হ্যাঁ, আর এই যে ওষুধ বেচেন বালা কথা, বেশি দূর আর জড়ায়েন না, বেশি দূর জড়াইলে কিন্তু পাবলিকের গণদোলাই খায় কিন্তু আপনি এই জায়গায় ডেড হয়ে যাবেন গা, কই দিলাম। ভালো হয়ে যান গা, সময় আছে। হ্যাঁ, চিন্তা এটাই করছি, আর করুম না ভাই। হ্যাঁ, 64টা হয়ে গেছে না, হ্যাঁ, আর করুম না। একটা মিস্টেক হয়ে গেছে অন্য জেলার, তাতে কোনো প্রবলেম নাই, তবে আর বিয়ের সাথে আমি করবো না হ্যাঁ। ইনশাআল্লাহ। তো পরে জনগণ পাইলে টাইগার পুরুষে একবারে বাইঙ্গা ঘোরাতে বাইঙ্গা দিব, মনে করেন যে টাইগার থাকবো না, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন গা। ঠিক আছে, আপনার কথাটা ভালো লাগছে। ভালো লাগছে? তাহলে এবার যান। হ্যাঁ, ভালো থাকেন।